যারা ইতিমধ্যে বহু মানুষের রক্ত কেটেছে, সেই বাহিনী এই ঘটনাটা ঘটে মুহূর্তের মধ্যে দুইজন মানুষকে শোয়াইয়া আল্লাহু আকবার বলে সবাই করে দেওয়া প্রশিক্ষিত ক্যাডার বাহিনী ছাড়া সম্ভব না। এবং যেভাবে তাদেরকে রক কাটা হয়েছে, তাদের রক কাটার স্টাইল, তাদের জবাই করার স্টাইল এবং চোখ স্টাইল, পেট্রোল দিয়ে ডেড বডি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এগুলি সমস্ত কিছু পরিকল্পিত প্রশিক্ষিত ক্যাডার বাহিনী। একজন প্রশ্ন করেছেন যে মিডিয়ায় দেখলাম নোয়াখালীতে হিজবুত তৌহিদের 2 সদস্যকে জবাই করে হত্যার সময় রক কাটা হয়। রক কাটার প্রসঙ্গ আসলে তো জামাত শিবিরের নাম মনে আসে। এই ঘটনার সাথে জামাত শিবির জড়িত বলে আপনি মনে করেন কিনা? আমরা কিন্তু বলেছি, আপনি যখন আমার আলোচনাটা শুনেছেন, 14ই মার্চের আগেও কিন্তু 3 বার আমাদের বাড়িতে হামলা হয়েছে। আমরা কিন্তু এই বিষয়গুলি বারবার উল্লেখ করেছি। কারা হামলা করেছে, ঘটনার একটা ধারাবাহিক ঘটনার অংশ। 16 সালে কিন্তু চূড়ান্ত হামলা হয়েছে, 9 সালেও হয়েছে, 3 সালে হয়েছে, 2000 সালেও হয়েছে। 2000 সালে সর্বপ্রথম যখন নতুন বাজার থেকে আমার বিরুদ্ধে যখন মিছিল নিয়ে বের হয়, তখন স্থানীয় জামাত নেতার নেতৃত্বে মিছিলটা হয়েছে। 2003 সালে 2016 সালে যখন হামলা হয়, তখন বিপুলেশ্বর ইউনিয়ন ছাত্র শিবিরের বিভিন্ন পেজ থেকে এবং সোনাইমুড়ির জামাত শিবিরের বিভিন্ন পেজ থেকে এবং আমাদের এলাকার কিছু কিছু জামাত শিবিরের নেতাকর্মী ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে তাদের সম্পৃক্ততা ছিল, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা পেয়েছি। আবার অনেকে ছিল না। চরমোনাইয়ের নেতাদের ছিল একেবারে প্রত্যক্ষ ইন্ধন। এখানে আমাদের গ্রামে যারা চরমোনাইয়ের মুরিদ, সাহারপাড় গ্রামে যারা চরমোনাই করে, রথি গ্রামে যারা চরমোনাই করে, এদের ইন্ধনটা ছিল সবচাইতে বেশি। তবে জামাত শিবিরের নেতাকর্মীরাও ছিল, সবাই ছিল না, ছিল। এমনকি আওয়ামী লীগেরও কিছু কিছু লোক ছিল সোনাইমুড়ির উপজেলা পর্যায়ে। আর বিএনপি এখানে তো আসলে এখানে সকল দল মতের কিছু কিছু লোককে তারা সম্পৃক্ত করেছে। এরা এদেরকে বুঝিয়েছে যে তোমরা তো মুসলমান, তোমরা মরবা না, তোমাদের তো ধর্মীয় কর্তব্য আছে। এই লোকগুলা ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ধর্ম রক্ষা করতে হবে, এই জন্যেই কিন্তু ঘটনাটা ঘটেছে। কাজে রক কাটার যে ব্যাপারটা এবং জবাই করার যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু বিস্ময়কর। এটা প্রশিক্ষিত ক্যাডার বাহিনী ছাড়া আর মুখ বাঁধা ছিল। আমাদের কাছে ছবি আছে, অন্তত কয়েক হাজার, 2,500 স্টিল ফটো আমরা কালেকশন করেছি। অন্তত 100 ঘন্টার উপরে আমাদের কাছে বিভিন্নভাবে ভিডিও আছে। তখন ওই ঘটনায় প্রত্যেকটা মিডিয়াতে লাইভ সম্প্রচার করেছে, সারাদিন ধরে বিবিসি পর্যন্ত সংবাদ এসেছে, আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ এসেছে। কাজেই এটা তো কিন্তু গোপন কিছু না, তাৎক্ষণিকভাবেও কিন্তু সংবাদ সম্মেলন করে জানিয়েছি। তো এই ঘটনার আগেও কিন্তু যারা ঘটিয়েছে তাদের নামে আমরা থানায় সুস্পষ্ট অভিযোগ করে আমরা মামলা দায়ের করেছি। কিন্তু জবাই করার ঘটনায় গ্রামবাসী যদি কাউকে হামলা করে, আমরা ছোটবেলা থেকে তো গ্রামের সংঘর্ষগুলি দেখেছি, সেখানে ইট পাটকেল মারা হয়, লাঠি ছোটা দিয়ে পিটানো হয়, মানে ঘুষাঘুষি কিলাকিলি এগুলি চলে। কিন্তু পরিকল্পিতভাবে প্রত্যেকের হাতে তলোয়ার, ধারালো তলোয়ার, মুহূর্তের মধ্যে দুইজন মানুষকে শোয়াইয়া আল্লাহু আকবার বলে জবাই করে দেওয়ায় প্রশিক্ষিত ক্যাডার বাহিনী ছাড়া সম্ভব নয়। এবং যেভাবে তাদেরকে রক কাটা হয়েছে এবং তাদের লজ্জাস্থান কেটে নেওয়া হয়েছে, ছবিগুলি আমাদের কাছে আছে। তো আমার এখানেও আছে। অনেক সময় আমরা লাইভে দেখাতে পারি না, এগুলি ভায়োলেশন হয়। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করে, রুলস তাদের ভায়োলেশন হয়। এই জন্য আমরা কিন্তু এই ভায়োলেন্স দৃশ্যগুলি দেখাতে পারছি না, কিন্তু সব ছবি আমাদের কাছে আছে। তাদের রক কাটার স্টাইল, তাদের জবাই করার স্টাইল এবং চোখ তোলার স্টাইল। এবং সাংঘাতিক ব্যাপারটা হচ্ছে এই পেট্রোল, মানে আপনার পেট্রোল বোমা। এর আগে কিন্তু সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল, বাসে হামলা, ট্রাকে হামলা, রেলগাড়িতে হামলা, পুলিশ ভ্যানের উপর হামলা। এই যে প্রশিক্ষিত বাহিনী আমরা দেখেছি, কিন্তু পুলিশ যখন পুরো মানে টিয়ার গ্যাস নিক্ষেপ করছিল, সঙ্গে সঙ্গে তারা আগুন জ্বালিয়ে পুলিশকে তখন তারা সিজ করছিল, মানে মোকাবেলা করছিল, তাদেরকে সরানো যাচ্ছিল না। ফায়ারিং করছে পুলিশ, প্রায় 2400 রাউন্ড গুলি ফায়ারিং হয়েছে। আপনারা জানেন মামলার মধ্যে, আর্জির মধ্যে এগুলি আছে। তাহলে আপনি নিশ্চিত রূপে ধরতে পারেন এটা প্রশিক্ষিত ক্যাডার বাহিনী ছাড়া এভাবে রক কাটা, এভাবে জবাই করা, মুহূর্তের মধ্যে এইভাবে চোখ তুলে নেওয়া, পেট্রোল দিয়ে ডেড বডি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এগুলি সমস্ত কিছু পরিকল্পিত প্রশিক্ষিত ক্যাডার বাহিনী। এখন এইটা কি জামাত শিবিরের না চরমোনাইয়ের, সেটা সুনির্দিষ্ট করে ফাইন্ড আউট করার সামনে সময় আসবে। আমাদের কাছে দলিল আছে, প্রমাণ আছে। যদি আপনারা চান আমরা নাম শুদ্ধ দিতে পারি কারা 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 করেছে। কাজেই এটা প্রমাণিত, কোনো সাধারণ গ্রামবাসী নয়, কোনো সাধারণ মানুষ নয়, এগুলা প্রশিক্ষিত ক্যাডার
যারা ইতিমধ্যে সরকারের বিভিন্ন বাহিনীর সঙ্গে যুদ্ধ করে অভ্যস্ত হয়েছে। আমরা এগুলি অ্যানালাইসিস করেছি, তদন্ত করেছি। যারা ইতিমধ্যে বহু মানুষের রক কেটেছে, সেই বাহিনী এই ঘটনাটা ঘটিয়েছে।